অসুস্থ কোনো মানুষ স্বেচ্ছায় মরতে চাইলে তাকে সহায়তা করা যাবে কিনা তা নিয়ে যুক্তরাজ্যে সম্প্রতি বেশ আলোচনা চলছে। লেবার পার্টির এক এমপি এ নিয়ে একটি বিল ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করলে বেশিরভাগ এমপি এমন মৃত্যুর পক্ষে সমর্থন জানান। ৩৩০ জন এমপির মধ্যে ২৭৫ জন এই বিলে সাপোর্ট দিয়েছেন। এই খসড়া আইনের আওতায় ৬ মাসের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা থাকা গুরুতর অসুস্থ প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি তার নিজের জীবন শেষ করার জন্য সাহায্য চাইতে পারে। সম্প্রতি এক ব্রিটিশ ইসলামিক লিডার এই বিলের বিরোধিতা করেছেন। মুসলিম অধ্যুষিত এলাকা ব্রাডফোর্ডের মুসলিম নেতা মুফতি জুবায়ের বাট জানিয়েছেন, অ্যাসিস্টেড ডাইং বা কারো মৃত্যুতে সহায়তা করা ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির পরিপন্থী। এমন মৃত্যুকে বৈধ করলে সমাজে বয়স্ক, অসুস্থ এবং ডিসএবিলিটি সমস্যায় থাকা ব্যক্তিদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। এই সহায়তা মৃত্যু মানুষকে বোঝাবে যে অসুস্থ হওয়ার চেয়ে মৃত হওয়া ভালো। ব্রাডফোর্ড কাউন্সিল ফর মস্কের ট্রাস্টি মুফতি জুবায়ের বাট আরও বলেন, তারা বিশ্বাস করেন জীবন দান এবং গ্রহণ করার অধিকার একমাত্র সৃষ্টিকর্তার। তবে অনেক ক্ষেত্রে তারা সেটা বুঝতে পারেন না। এই বিলে শুধু মুসলিম নয়, সব কমিউনিটির মানুষ প্রভাবিত হবে উল্লেখ করে তিনি বলেন, বয়স্ক এবং অসুস্থদের সুরক্ষা নিশ্চিত করতে তাদের অবশ্যই একসাথে কাজ করতে হবে। এদিকে জানা গেছে, ব্রাডফোর্ডের কোনো এমপি এই বিলের পক্ষে ভোট দেননি। পার্লামেন্টে বিলটি উত্থাপন করা লেবার এমপি কিম লিডবিটার জানান যে এই বিলের মাধ্যমে কোনো অসুস্থ মানুষের মৃত্যুতে তার পরিবার ক্ষতিগ্রস্ত হবে না। এদিকে প্রস্তাবিত এই বিলে যেসব বিষয় উল্লেখ করা আছে তার মধ্যে রয়েছে, অসুস্থ ব্যক্তির বয়স 18 বছরের বেশি হতে হবে, ইংল্যান্ড এবং ওয়েলসের বাসিন্দা হতে হবে, কমপক্ষে 12 মাস ধরে একজন জিপির তত্ত্বাবধানে থাকতে হবে, যে কোনো কিছু পছন্দ করার মানসিক ক্ষমতা এবং বলপ্রয়োগ বা চাপ থেকে মুক্ত ব্যক্তি হতে হবে, 6 মাসের মধ্যে মারা যাবে বলে সম্ভাবনা থাকতে হবে, তার মৃত্যুর ইচ্ছার ব্যাপারে সাক্ষী থাকতে হবে এবং হাইকোর্টে একজন জাস্টিসের কাছ থেকে অনুমতি নিতে হবে। জানা গেছে, এই বিলটি নিয়ে এখন এমপি এবং সংশ্লিষ্টরা আগামী কয়েক মাস বিতর্ক এবং যাচাই বাছাই করবেন। বিলটি আইনে পরিণত হবে ব্রিটিশ পার্লামেন্টের উভয় পক্ষের অনুমতি নিতে হবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।